ছেড়ে দেন। অত সহজ নাকি কিরণ? একে তো বাপের বাসায় চলে যাইতেছ, তার উপর রাগ কইরা গেলে আমি কি কইরা থাকি কত? আমার কেউর উপর কোনো রাগ হয় নাই। তার মানে একটু বেশি রাগ হইছে। তো অত যে বউ করতেছেন, বিয়াখান হয় কিনা আগে তা দেখেন। কিরণ, মুখে যা আসে তাই কইয়া যাও দেখি। কি ব্যাপার খান কি কত? তুমি জানো না অলক্ষীনের কথা আমি পছন্দ করি না? ভাবি যদি সই না দেন তাহলে তো হিসাব মতো তিনিই আপনার। কিরণ, সই বসে সই দিতে বাধ্য। আমাকে টাকা দেওয়া হয়ে গেছে, তাও আবার উকিলের সম্মুখে। এখন আর মিথ্যা কথা কওয়ানোর পথ নাই। তবুও তার সইয়ের উপরে তো আমাকে বিয়াখান নির্ভর করতেছে সোনা বাবু। না কিরণ, না, তার সইয়ের উপর আমাকে বিয়া নির্ভর করতেছে না। সে সই দিক আর না দিক, তারে যে আমি আর কোনোদিন স্ত্রী বইলা মাইনা নিব না, এই কথা সে টের পাইয়া গেছে। আর তরে যে আমি বিয়া করুম এই কথাও সে টের পাইছে কিরণ। মুঠের উপর আর কোনো রকম বাধা আমি কিছুতেই মাইনা নিব না। তো সোনা বাবু, তিনি সই না দিলে যে আমাকে বিয়াখান অবৈধ থাইকা যাইব। না কিরণ, দুই পরিবারের সকলে খাড়াইয়া যখন দুইজনের চাইর হাত এক কইরা দেয়, তখন সেই বিয়ার অবৈধ থাকে না কিরণ। আমি মরার আগে শুধু এইটুক দেখা যাইতে চাই যে আমার পোলা তার সঠিক জীবন সঙ্গিনীরে লইয়া সুখে সংসার করতেছে। মা, ময়না সই দেখ না দেখ, এ বাসার বউয়ের পদ তার সারা জীবনের মতো খারিজ হইয়া গেছে কিরণ। সই দিয়া দিলেই বরং তার সম্মান খান থাকবো। আশা করি ময়না আর সে ভুল করব না। ঠইকাও তো মানুষ শিখে। মা, এবার তোমার পুত্রবধূর একটু বোঝাও তো। সে এতদিন তো মেলা বিষয় লইয়া চিন্তা করছে, এবার সকল চিন্তা বাদ দিয়া সে জানি তার শ্বশুর বাসার মানুষের লইয়া, তার স্বামীরে লইয়া একটু চিন্তা ভাবনা করে। অহন তো তার উচিত তার শ্বশুর বাসার মানুষগুলিরে কেমনে সুখে শান্তিতে রাখা যায় সেইখান দেখার। মা, শেষকালে তোমরা যদি কোনো বিপদে পড়ো সে কথা ভাইবাই তো আমার। আর কোনো বিপদ আমাকে কাবু করতে পারবো না মা। আমার কিরণ রে এ বাসার বউ হইতে আটকাইতে আর কোনো বিপদ নাই কিরণ। মা, এইবারে যে আমাকে আগাইতে হয়, নাইলে ফিরতে সন্ধ্যা হয়ে যাইব। হ বাবা, চলো আয় কিরণ। আব্বা, পানি। দে রে আমি না কেমন তামাশা খান করলো তোর লাগে তোর ছোট ভাবি। তুইও তেমন বল না, তামাশা খানও বুঝোস না। কি কও তুই?
এই কথার মানে কি? আব্বা, এর কথার মানে কিছু বুঝতে পারতেছেন? পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়। কান্দিস না, কথায় যা কামে যা। আমি পাগল, আমি পাগল, আর সকলেই সুস্থ। শুধু ভাবি একখান বয়া দিল সাজিব, শুধু ভাবি বাড়ি একখান তামাশা গেলে দেখলো যে এই বাড়ির বলদাগুলি কি করে। এই বাসায় এতদিন শান্তি ছিল, সহ্য হইতেছে না? না হ্যাঁ, কোনো না কোনো সুতায় একটা ঝামেলা না পাকলে চলতেছে না তো? কেন? আমি তো ঝামেলা বাগানের কিছু করি নাই। আমি কি করছি? আমি তো হগলই দেখলাম বউ আর শহুরে হাটে গিয়া পাশা ধইরা নতুন জামা কাপড় লে আইলো। আপনি তো 10 খান পোটলা বানায় ফেললেন হগল কিছু জড়ো কইরা। পারলে তো 10 খানেরই তুলে লয়ে যান কি আর কি। আচ্ছা আচ্ছা আব্বা, আব্বা ওই 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 ইয়েগুলা কি হলো? ফলগুলা, মানে ফলগুলা থেকে কেমন যেন গন্ধ বেরিয়েছে। মরম পাশা একলা দিতা, যা তোকে সামনে থেকে দূরা দূরা। আচ্ছা আচ্ছা, আমারে বাড়ি থেকে বাইকে দিয়ে ফলটা কিনব, কিছু হইব না? ছোট ভাবি একখান ওই এনে দূর দেশে বইয়া একখান চিঠি লিখা দিল, আর হকরে একবারে লাফাইয়া উঠলো, সাদিব এই জানে এবারে কুকুর রে মাংসের টুকরা দেখানের লাহান আর কি। তোর ময়রা বলম শেষ করে বলম দাদা। আব্বা, কইছি না হের কথা কান দিবেন না। হে আমাকে উত্তক্ত করেন, লিগে এইসব কাম করে। দেখ আমি না যতই রাগ কর আমার উপর, তুই আর তোর সৌর, তাহলে এই বছর তোর মাইয়ারা শাদি হইল না। কি আনন্দ! সোনা বাবু তার বিয়া করা বউরে সরাইয়া দিয়া তোর মাইয়ারে শাদি করে আনিয়া ঘরে তুলবো। কি আনন্দ! আনন্দিয়া করে বাড়িতে ঈদের উৎসব শুরু হয়ে গেল গিয়া। একবারও ভাইবা দেখলি না হ্যাঁ যে ওই সোনা বাবুর বউ অনাথ না, তারও বাপ আছে, তারা অত সেজে ছাইরা দিব না তো করে। একবার ভাইবা দেখলি না? ভাইবা দেখলে কোনো কামই নেই, আনন্দ লাভে উঠছে সাদিব। তোর আর তোর ভাইয়ারা এইবার বিয়া করে বড় লোকের ঘরে বউ হইল না, কিছুতেই বড় লোকের ঘরে বউ হইল না। কদম আসুস নাকি? কদম আলী, কিরে গলার আওয়াজ ভুললা গেলি নাকি? আরে সাবুদ্দিন, সাবুদ্দিন সাহেব কেমন আছেন? সালাম সালাম। সালাম, ভালো আছে? আরে বৌমা আছো কেমন? আরে থাক 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 থাক, আর তুমি ভালো থাকবা কেমনে? তোমার যার লগে শাদী হয়েছে এত তোমার আর মাস একেবারে ভাজা ভাজা কইরা ছাড়লো। এই দামরা এখনো বাপের ঘরে বৈশা বৈশা খাইয়া রাজা উজির মাইরা বেড়াইতেছিস নাকি? এছাড়া আর কি করণের আছে, কি ক্ষমতা আছে ওর? সাহেব আপনারা তো আর গায়ে আসেন না, আর কর্তাও দেশ ছেড়ে চলে গেছে, এখন তখন পোয়া ভরো। গায়ে আসি না ঠিকই, কিন্তু দেশও তো সারি নাই আর কবরও আমি যাই নাই, এ কথা খান ওকে মনে করাই দিস। একটু চা পানি লইয়া আসি। আরে মানুষ ঘরে আইছে, যত্ন করতে হবে। আসেন আসেন আসেন, বসেন 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 বসেন। শোনো কদম আলী, আইজাক খান সুসংবাদ লই আইছি তোমাকে বাড়িতে। সুসংবাদ? আমার গলিগা আমার বাবার সুসংবাদ? কর্তায় তো দেশ ছেড়ে চলে গেছে। আরে আরে কর্তাই তো আজ ফোন করছিল আমারে।
কোথায় 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 আপনার ফোন করছিল তোকে গলার স্বর শুনলেন গলার স্বর কেমন শুনলেন গলার স্বর কেমন শুনলেন? মন খারাপ করিস না, আমরা হকগুলো মিলা কলকাতায় যাইতেছি। আমরা হগলে আমরা হগলে মিলা কলকাতায় যাইতেছি। তগ মাইয়ার শাদি। আর তার মুরব্বী আমি না হইলে রইব কেডা? সাউদ্দিন সাহেব, আমার দিদি ভাইয়ের শাদি ঠিক হয়ে গেছে। কবে ছাপ কিছু জানাইছে? কবে দিনক্ষণ ঠিক হয়েছে? কবে 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 কবে? আগামী মাসের 17। মাসের 17 তো একদম সামনে আয়া গেল, একদম সামনে আয়া গেছে রে বউ। হ্যাঁ কিরে যাব বইরা, তোর মাইয়ার শাদিতে যাবি নাকি ওই মাইয়া ভিন ধর্মের শাদি করতেছে বললা? নেমুনা 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 রে হারামজাদারের নেমুনা। হারামজাদাটা এই জানোয়ারটা এতক্ষণ ধরে আমাকে লোকে তামাশা করতেছিল। হ্যাঁ শাদি নাকি হইব না, ছোট বাবা নাকি তামাশা করতেছিল। কিরে কিরে হ্যাঁ তুমি লিখে হ্যাঁ মুখে একেবারে ধামা ঘষে গেছে। চাপ চাপ কবে যাবো আমরা? কন্যা কন্যা কবে? আপনি যখন যাইতেছেন আমার আর কোনো চিন্তা নাই। ও আজ থেকে গুছাইতে শুরু করে দে 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 দে। কন্যা কন্যা কবে যাবো? কন্যা কবে যাবো? কন্যা কন্যা। আরে অনেক সময় আছে, অনেক সময় আছে, সপ্তাহখানেক বাদে আমরা যাবো। যামু 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 তো বটেই, যামু তো বটেই বটেই যামু। মাইয়ার সাদিতে মাইয়ার বাপ না গায়ে চলবো কি করে? হ্যাঁ কি করে চলবো? কিছুতেই চলবো না। যতই হারাফেরা করুক না আমি যামুই। আর না গেলে তো মানুষজন জিজ্ঞাসা করবো কি লো বাবা এলো না কেন, বাপরে দেখি না কেন, বাপের কিছু হয়েছে নাকি, বাপ আছে কেমন, কত লোকবে জিজ্ঞেস করবো বাপের খবর না হাসছেন না সাবুদ্দিন সাহেব, হাসছেন না। ওর কথা আর আমাকে হাসি আসে না। কদম, তোর ছাওয়ালে শুধু বয়সই বাড়ছে রে। ওই আমরা বয়স তো বাড়ছে, কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি এখনো ওই 2 বছরের শিশুর মতো, বুঝছস? যাবি, তোরে লইয়া যামু। চলি বৌমা, কদম আসি। আপা 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 কই গেলেন? আমার মাইয়া মাইয়া হঠাৎ কি মনে করে আসছো? ও তোমার বইপত্তর, জামা কাপড়, দরকারি জিনিসগুলি নেওয়ানের লিগা, তাই না? আপার দেখে আমার খুব রাগ হয়েছে। আপা আমি কোনো দরকারি জিনিস নেওয়ার লিগা আসিনি, আমি আপনার নিকট থাকার লিগা আসছি। আপা তা হঠাৎ
বড় লোকের বাসা সাইরা আমার নিকট? আমি তোমার কে? সতীন বই তো না। শিক্ষিত সমাজের লোক সতীনের নিকট আসা ভালা চোখে দেখে না। আপা, আপনি শুধু ঝগড়া করবেন নাকি আমার লগে কারা মেহমান আসছেন তা দেখবেন? মা, ও মা, আসো তোমরা, আসো। আমি আমি কেমনে আসুম কিরণ? তোর আপায় তো আমার উপর রাগ কইরা আছেন। আমি অতি সামান্য মানুষ, আপনি গোপর রাগ করা আমার কি সাজে? ফিরোজা, আমি জানি ফিরোজা, মায়েটারে তুমি পরাণের অধিক ভালোবাসো। এতদিন তোমার চক্ষুর আড়ালে ছিল বইলা তোমার মন খান। কি যে কন আপনি? আমার তো বয়স হয়েছে, আমি জানি যা পরের তা কখনো আপন হয় না, তাই মন খান শক্ত করে ফেলেছি। ওনার কারোর প্রতি আমার দয়া মায়া ভালোবাসা কিছু হয় না। মায়ের উপর রাগ করলে চলে কেমনে? দেখেন, মায়ের বাপ মা কেউ কাছে নাই। আর কয়টা দিন পর বিয়া কইরা সে বরের ঘরে যাইব। এই সময় বাপের বাসা কইতে তো আপনারাই আছেন। ঠিক আছে, যখন আর ভালাই বাসেন না, মনখান যখন শক্ত কইরাই ফেলাইছেন, তখন তার অনেক কিছু না। আসুন না কোনোদিন। এত বড় মাইয়া, চোখে জল কেন? চোখের জল মুছো। ও ভাবছে কাঁদলে বুঝি আমার মন গইলে যাইব গিয়া। আমি তো অতদিন ধইরা কাঁদছি, তাতে কার কি যায় আসে? ওইসব কান্দা দেখলে আমার মন আর গলতেছে না। খালা, আপনি কি যেন কইতেছিলেন? শাদির কি হয়েছে কন না, কন। শাদির দিন ঠিক কইরা তোমার খবর দিতে আসছি ফিরোজা। আর কোনো সংশয় নাই, শাদির দিন ঠিক হয়ে গেছে। ও আপা, আপনি নার্গিসের শাদি আপনি যার লগে হইলে সব থেকে খুশি হন, তার লগেই হইতেছে। ফিরোজা, সামনের 17 তারিখ শাদির দিন ঠিক হয়েছে। আমি জানি হাতে সময় বেশি নাই, তোমার হয়তো খুব চাপ পড়ব। বাংলাদেশ থেকে আমিনারাও আইব। আপনারে কি কমু খালা, আমার যে কি আনন্দ হইতেছে, আমার যে কি আনন্দ হইতেছে। আমার মাইয়ার শাদি সূর্য ভাইয়ের লগে, তাইলে তো আর সময় নাই। আপা, আমরা দুজনে অনেক লড়াইয়ের পর, অনেক ভুল বুঝাবুঝি, অনেক মান অপমানের পর সকল বাধা অতিক্রম কইরা এক লগে জীবন শুরু করতে পারতেছি। আপনি আমার আশীর্বাদ করেন আপা। আমি জানি আপনার মায়ের এই সারা জীবন সুখে রাখতে পারি। তার মুখে জানি কোনো দিন দুঃখের ছাপ না পড়ে।